ভিউয়ার্স আসসালামু আলাইকুম। পাকপাখালি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি চলে আসলাম একটা নতুন ভিজিটে, যে আমাদের এই যে নতুন যে ছাগলের খামারটি করেছিলাম তার আজকে একটি পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আসলে আমার তো নিজস্ব ঘাস নেই, যেটুক আমি বাইরে থেকে সংগ্রহ করি বা সাইড থেকে সংগ্রহ করি সেইটুকুই তাদেরকে পরিবেশন করার চেষ্টা করি। ইতিপূর্বে আপনাকে এই রাজকুমারের ভিডিও দিয়েছিলাম, শর্ট ভিডিও কিংবা লং ভিডিও যারা পেয়েছেন তারা অবশ্যই দেখেছিলেন যে ওই সময় তার 18 দিনের ভিডিও একটা দেওয়া ছিল, আর আজকে তার 50 দিন হয়ে যাচ্ছে মাসাল্লাহ। 50 দিনে যার গড় ওয়েট প্রায় মনে করেন যে 9 কেজি 700 গ্রামে দাঁড়িয়েছে। এখন আপনারা চেষ্টা করবেন যে আমার এই ভিডিওটি সবার মাঝে পৌঁছে দেওয়ার, কেননা এখানে হয়তোবা তাদের কিছু শিকার থাকতে পারে। তো আপনারা ভিডিওটা যেভাবে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করতেছি, যে আপনারা যত খাবার কম খিলাবেন সেটি হচ্ছে দানাদার খাবার। দানাদার খাবার খিলাবেন, কিন্তু তত বেশি নয়, কেননা আপনার কষ্ট যদি বেড়ে যায় লসের সংখ্যাও কিন্তু বেড়ে যাবে। তো অতএব চেষ্টা করবেন যত কম খরচে তাদের পেটটা ভরে রাখা যায়। দানাদার খাবার যেটা নিয়মের সেটা একটা হিসাব করে দেবেন, দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত ঘাস, ঘাসের বিকল্প কিছু নেই, পর্যাপ্ত ঘাস আপনারা তাদেরকে খিলানোর চেষ্টা করবেন, কেননা এই পর্যাপ্ত ঘাস খেলে তাদের যে চাহিদাটা সেটা সব সময়ের জন্য মনে করেন যে পূরণ হয়ে থাকবে। আর ঘাসের বিকল্প তো আর কোনো কিছু নেই, কেননা ছাগল সাধারণত লতাপাতা খেয়েই বেঁচে থাকে। আমি তাই বাইরে থেকে দেখেন এই ঘাসগুলো সংগ্রহ করে এনেছি। এগুলো সম্পূর্ণ দেশীয় ঘাস, যা রাস্তার ধারে কিংবা ক্ষেতের আইলে এগুলো হয়ে থাকে। তো আমি সেখান থেকে এগুলো কেটে এনে তাদেরকে দিয়ে থাকি। আপনারা দেখেন, এই হচ্ছে আমার ছোট যে পাঠি বাচ্চাটা, সেই পাঠি বাচ্চাটা, এবং এই যে একটা পাঠি বাচ্চা, আর এটা হচ্ছে খাসি এবং এটা হচ্ছে খাসি, আর এই রাজকুমারও হচ্ছে খাসি। যে আমি তাদেরকে দানাদার খাবার একটু কমই দিচ্ছি, কেননা প্রচণ্ড গরম। এখন গরমে বেশি দানাদার খাওয়ালে আবার সমস্যা হতে পারে, সেই ভয়ে আমি তাদেরকে অতটা বেশি এখন দানাদার খাবার দিচ্ছি না, যে মাপের তারও চেয়ে কম দিচ্ছি। এবং দেখা যাচ্ছে যে শুধু তাই নয়, ঘাসটা একটু বাড়িয়ে দিচ্ছি, কেননা ঘাসটা খেলে আশা করি আল্লাহর মতো অতটা সমস্যা হবে না। আর ছাগল যদি খাবার কম খায় সেটাও অবশ্যই একটু সমস্যা, আবার বেশিও যদি খায় সেটিও একটু সমস্যা। তাই সব সাইড লক্ষ্য করে আপনাদেরকে আগাতে হবে। তো বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন যে যে কোনো জিনিস হচ্ছে আপনার একটু চেষ্টা করবেন যে সাধ্যের মধ্যে রাখার, কেননা এরা সব সময়ের জন্য অপচয় করতে খুব পছন্দ করে। ছাগল কিন্তু অপচয় করার ওস্তাদ। তো এমনভাবে দিবেন যাতে যেন ওনারা নিজে একটু একটু করে খেতে পারে এবং সুন্দর করে খেতে পারে, অতটা যেন সুবিধাও না হয় আবার অসুবিধাও না হয়, সেইভাবে খাবারগুলো পরিচালনা করবেন। তাহলে আপনাদের শখের খামারটি আশা করি আল্লাহর রহমতে লাভবান হবেন। তো আমি ওরকম এখনও লাভবান হইনি, তবে চেষ্টা করতেছি যে যাতে যেন আমি এখান থেকে স্বাবলম্বী হওয়ার। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ভিডিওটি আর লম্বা করব না, সবারকে এই মেসেজটি আমি সবার মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। আপনারাও আমার সাথে সাথে চেষ্টা করেন যে যাতে যেন নিজে কিছু বসে না থাকে, নিজে কিছু করার। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।